আমি পথ, ধরণীর বুকে পড়ে থাকি বিস্তীর্ণ এলাকা জুড়ে। সংযোগ স্থাপন করি এক জায়গার সাথে আর এক জায়গার। উদ্দেশ্য একটাই, তোমাদেরকে পৌঁছে দেওয়া নির্দিষ্ট গন্তব্যস্থলে। আমাকে ব্যবহার করেই পৌঁছে যাও তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এটাই আমার আনন্দ, আমার সার্থকতা। আবার কেউ বা পথ হারিয়ে ঘুরে বেড়াও ভবঘুরের মতো দিশাহীন ভাবে। নিজের জন্য উপযুক্ত পথ খুঁজতে খুঁজতেই কাটিয়ে দাও জীবনের অধিকাংশ সময়। আমি শুধু দেখতে থাকি, লিখতে থাকি সাফল্য ব্যর্থতার অলিখিত ইতিহাস। গঠনের নিরিখে আমি কোথাও পিচ ঢালা, কোথাও ঢালাই, আবার কোথাও নেহাতি গ্রাম্য মেঠো পথ। আমার বুকে পা ফেলে ধন্য করেছে যুগে যুগে অতীশ দীপঙ্কর থেকে স্বামী বিবেকানন্দ সহ আরো অনেক মহামানবেরা। লক্ষ লক্ষ ভক্ত যখন রথের রাশি ধরে মহা সমারোহে এগিয়ে চলে আমার বুকের পরে, অপূর্ব রোমাঞ্চ অনুভব হয় আমার। আমি সাক্ষী থেকেছি কত বিপ্লবের, কত মহা সংগ্রামের। নিজেকে অনেক মহান কর্মের অংশীদার ভেবে গর্বিত হই আমি। আবার আমার বুকের উপর দিয়েই হানা দিয়েছে শক, হুন, পাঠান, মোগলেরা। সোনার দেশটাতে লুটতরাজ করেছে তারা। এ লজ্জা আমাকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খায়। আবার বেদনায় আমার পাষাণ হৃদয় ফেটে যায় যখন দেখি সাফল্যের শিখরে চড়া ছেলে তার বৃদ্ধ পিতামাতাকে হাত ধরে পার করে দেয় পথে। যখন কোনো অসহায় নারী হাসপাতালে বেড না পেয়ে আমারই বুকে প্রসব করে তার গর্ভস্থ সন্তানকে। যখন বেপরোয়া ড্রাইভিং এর শিকার হয়ে বা রক্তের জোশে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো তরতাজা প্রাণ ঝরে পড়ে আমার বুকের উপর, অসহায় আমি শুধু দেখতেই থাকি, শুধু সাক্ষ্য বহন করে যাই। আর মনে মনে চাই যেন সকলের শুভ বুদ্ধির উদয় হোক, আমার বুকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক। আমি শুধু যেন শুভ সংকেত বহন করে যেতে পারি। এইটুকুই আমার প্রার্থনা প্রভু, এইটুকুই আমার প্রার্থনা।